আমার সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত। আর সেই সাথে ভিডিওটা শুরু করলাম। আশা করি অনেক ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আর আজকে কিন্তু এপ্রিলের 16 তারিখ। তো মুরগিগুলোকে খেতে দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর এই যে পেঁপে গাছটা দেখছেন, এক একটা করে পেঁপে হয়, কিন্তু কিছুদিন পর ঝরে পড়ে যাচ্ছে। তো গাছের গোড়ায় মাটি, সার সমস্ত কিছু দেওয়া হয়েছে, কিন্তু থাকছে না। নিচে যদিও কিছু পেঁপে আছে, কিন্তু উপরেরগুলো একদম শুকিয়েই প্রথম থেকে যাচ্ছে আর কি। আর এই গাছটাই বেশ অনেকগুলো পেয়ারা হয়েছে। তো যাই হোক, এখন আম গাছের তলায় যাব কিছু আম কুড়াতে। আর দেখুন, গাছে মোটামুটি এখন যে আমগুলো দেখতে পাচ্ছি, বড় হলে কিন্তু বেশ অনেক আমই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খসে খসে সব পড়ে যাচ্ছে। আম কুড়ানোর মজাটা কিন্তু সত্যিই অনেক আলাদা। জামরুল গাছটায় কিছুটা জামরুল আগে এসেছিল, এইগুলো সবে সবে বড় হচ্ছে, এরকম কিছুটা আগে হয়েছিল। আর বাকি সব এখন এই যে নতুন করে ফুল আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আগের বছর তো আমরা একটুও খেতে পারিনি জামরুল, কেননা একদম ছোট অবস্থা থেকেই পোকা এসে গেছিলো আর সবই ঝরে পড়ে গেছিলো। আজকে এই যে নতুন অতিথি পড়তে এসেছে। নতুন অতিথি পায়ে কাদা, কি হবে? সকালে উঠে একটু খেলছি রে, তাই তো। আর এটাকে এটাকে বলো এ। হ্যাঁ, এ এ। ও পেন নিয়ে সারাক্ষণ, ও কোন দিকে লিখতে হয় সেটা ও জানে। ও হাতে দাগ দেয়, তারপরে ও খাতায় দাগ দেয়। মানে ওর এইটুকু মাথায় চলে এসেছে যে কোন দিক দিয়ে লিখতে হয় পেনে। তুমি লিখবে? হ্যাঁ, ওই দেখুন পেনটা ধরেছে, তো ওইভাবে ও হাতে হাতে দাগ দেবে। হাতে দাগ দিয়েছে আর কি, ওই দেখুন। পেন দেবে না, পেন দেবে না, ও পেন ছাড়া চলে না। আর যখন পেন ওর ধরতে শিখবে, ওর যখন প্রয়োজন, ও তখন লিখবে না, ও তখন তাড়িয়ে তাড়িয়ে ওকে লেখাতে হবে। এই মুখে দেয় না। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে রাহির পাপা টিউশন নেই, ওর কটা টিউশন ছেড়ে গেছে বললাম না, তো ওই জন্য ও এখন টিউশনে যাচ্ছে না, বাড়িতেই আছে। তো বাচ্চাদের কাছে একটু বসতে থাকুক ও, আর আমি একটুখানি কাজ বাজ সেরে নিই। আজকে অল্পই থালা বাসন মাজা আছে, কেননা কালকে সমস্ত আমি বিকালবেলা সব মেজে নিয়েছিলাম। শুধু রাতের যা অল্প কিছু সেগুলোই আছে আর কি। তো ওগুলো একটু মেজে উনানটাকে নেতা বলি একটুখানি ভাত বসাবো। কিন্তু এক্ষুনি যাব না, আধা ঘন্টা পরেই যাব। তার বাচ্চাদের কাছে বসে একটু দেখাতে লাগি, তারপর। এগুলো সব কালকে কেচেছি, কিন্তু এখনও মেলাইনি। আজকে এক্ষুনি মেলিয়ে দেব। এখানেই দিলে সুবিধা, কেননা ছোট জিনিস তো বারবার করে পড়ে যায়। গ্যাসে বসিয়ে দিয়েছি কুমড়ো আলু, এটা আম দিয়ে একটু টকটক করব। সাথে আরেকটা সবজিও কাটা হয়ে গেছে, এই যে পটল আর আলু, এটা দিয়ে আর রান্না করব। ওই একটু পেঁয়াজ বা রসুন আদা টাদা দিয়ে এই তরকারিটা করব। বাচ্চা দুটোকে ছুটি দিলাম, দিয়েই রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে উনানে ভাত বসিয়েছি। এখানে পটল আর আলুটা ভালো করে আমি লাল করে ভেজে নেব। আর পটলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে বলে আমি আর ভাজা করলাম না। আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছিলেন যে ওই যে অন্যরকমভাবে যে একটা পটল কেটে কেটে ভাজা করি না, কেমন পাতা পাতা মতো, তো সেরকম একটা মানে করে দেখাতে, কিন্তু একদম শুকনো হয়ে গেছে বলে আমি আর সেটা করতে পারলাম না। তো যাই হোক, ওটা একটু তাজা পটল বা একটু ভালো পটলে ভালো হয়। তো এখানে হলুদ লবণ দিয়ে পটল ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ আর অল্প একটু নারকেল ছিল, তো সেটা আমি ভালো করে বেটে নিয়েছি। তো এটা লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কষে নেব। আসলেই অল্প তরকারি, তো ওই জন্য মানে অল্প সবজি, তো আলাদা করে আমি আর তুলছি না। এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু মশলা করে করে রান্না করব। মাছ নেই, তবু একটু মানে একটু কষিয়ে কষিয়ে রান্না করব বলে আর কি এই চিন্তা ভাবনা। তো রাহির পাপা আবার স্কুলে যাবে, বারবার বলছে মেয়েকে ধরতে। আমি বললাম আমাকে একটুখানি টাইম দাও।
তরকারিতে একটু জলটা ঢেলে দিয়েই আর কি বাচ্চাটাকে নেবো। আর হচ্ছে ওই কুমড়ো আলুর তরকারিটা, সেটা হয়ে গেছে। আর এদিকটায় ভাত উপর করে দিয়েছি। আর এই তরকারিটা এখন হলেই মোটামুটি কাজ কমপ্লিট। তার মধ্যেখানে আমার আবার খুব ইচ্ছা করছে এই যে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটুখানি ওই পেঁয়াজি খেতে, মানে যেটা একেবারেই সময় হয় না। এই রান্নার সময়টা যদি তাড়াহুড়ো করে নিতে না পারি তাহলে হচ্ছে পরে আর সময় হয় না। তো যে কারণে আমি একটুখানি দেখি বেসন একটুখানি মিশিয়ে নেব। আর মোটামুটি ভেজে এসেছে পেঁয়াজটা। এইবারে এর মধ্যে এই বাটাটা দিয়ে দেব। আমি আর আলাদা করে দিচ্ছি না, অল্প তো সবজি, অসুবিধা হবে না। উনানের জাল তো অসুবিধা হবে না। একটুখানি জল আনতে গিয়েই আবার নিচে ধরে গেল। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবারে জলটা দেব, সামান্য জল দেবো, দিয়ে আর এটা একদম মাখা করব, বেশি মানে ঝোল টোল কোনো কিছু হবে না। এর মধ্যেখানে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, যেহেতু এতে আমি কাঁচা লঙ্কা দিইনি তাই একটু বেশি করে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়। তো এটাকে আমি একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। এই কষাতে সবজির মধ্যে বেশ মশলাগুলো ঢুকে যাবে, একটু গ্রেভি টাইপের হবে আর একটু মাখা হবে। এর মধ্যে টমেটো দিলেও ভালো লাগে, তো টমেটো থাকলে দিতাম আর কি। এবার ঠিকঠাক হয়েছে, দেখুন সাইডে একটু তেল ছেড়ে এসেছে, একদম ঠিকঠাক হয়েছে। এইবারে একটু জল দেব, দিয়ে আর ঢেকে রাখবো। খেতে দেয় না তোমাকে কেউ? খেতে দেয় না খেতে কেউ? কেউ খেতে দেয় না। ও রোজ একই কথাই বলে, কিন্তু বলতে আমার খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। কি বল, কষ্ট হচ্ছে না ঘামছো? ওর খুব গরম হচ্ছে আসলে, মানে পয়লা বৈশাখ থেকে ভীষণ একটা গরম পড়েছে, যার জন্য কি বলবো, সকাল থেকেই মানে গরম। এই যে আমার মাখাও হয়ে গেছে, দেখি কতটা কি সময় পাই। হয়েছে, কে কাঁদে একদম পুরো মাথা ভিজে গেছে, ঘামে পুরো ভিজে গেছে। কি যে নতুন বাচ্চাটা এসেছিল, ওই বাচ্চাটা কিছুতেই বাড়ি যেতেই চাইছে না একে ছেড়ে। সামনে এই যে পোটেটা ধোয়া হয়নি, তো এই যে এখন ধুয়ে দিচ্ছি। আর এত বেশি গরম রৌদ্র যে এখানে মানে পা ফেলে হাঁটাই যায় না, এত বেশি রৌদ্র পড়ছে যে এই বেলায় মনে হচ্ছে যেন একদম ভর দুপুর বেলা। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, থালা বাসনগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছি, মুরগিগুলোকে আরেকবার খেতে দিলাম। আর এই যে আম কেটেছিলাম, ওই যখন রান্না করছিলাম তখন একটু সময় পেলেই আমি বসে আমগুলো কাটছিলাম। এরকম করে বেশ অনেকটা আম কাটা হয়ে গেছে। এর মধ্যে লবণ হলুদ মেখে আর এই যে এখন রৌদ্রে দিলাম। আর তাড়াতাড়ি করে এখন এক বালতি জামাকাপড় কাচতে হবে, আর সাথে থালা বাসনগুলো মাজতে হবে। তো কলতলার এখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে তো সোনা ঘুমোচ্ছে, সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখি কতক্ষণ ঘুমোয়, তার মধ্যেখানে আমার একটু চান টান করে নিলে বেশ ভালো হয়। জামা কাপড় চোপড় দেখি কতক্ষণে ধুতে পারি, তবে এক্ষুনি ধোবো না, এখন থালা বাসনগুলো মানে মেজে নিতে হবে। ওই ধারে 2 বালতির জল ভর্তি করলাম, আবার ড্রামে একটু জল তুলতে হবে। তো এই সেদিক করে আর কেউ একটা সময় মানে চলে গেল আর কি। তো যাই হোক, এখন মেজে পরিষ্কার করে নিই। দুপুরবেলা রান্না নেই, ওই সকালে যে রান্না করেছি ওটাই আবার দুপুরবেলা হয়ে যাবে। তো এর মধ্যে হঠাৎ করে শুনলাম আমার মেয়ে উঠে গেছে, ব্যাস সব কিছু ফেলে ছুটলাম, কেননা খাটের উপরে মানে ঘুমোয়, তো ওই জন্য আমার বড্ড ভয় করে। এই দেখো লায়ন,
তো খাওয়ার সময় এরকম একটু বই দেখে দেখে বা মানে একটু এদিক সেদিক করে খাওয়াতে হয়। এটা বোধহয় প্রত্যেকটা বাচ্চাকেই এরকম মানে করতে হয়। এই যে এই তো ক্যাট, ডগ, হর্স, আই নোজ। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় 1:40 আর আপাতত সোনার চান খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার কাজকর্ম বলতে থালা বাসনগুলো ধুয়ে আনলাম। সোনা তখন তো ঘুম থেকে উঠে পড়লো। তারপরে ওকে কোলে নিয়েই, জিভ বের করছো কেন? থালা বাসনগুলো ধুয়ে এনে তারপরে ওকে চান করালাম, আবার এখন খাওয়ালাম। তার মাঝে পটি করলো। অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে এক বালতি, কিন্তু যা রৌদ্র কলতলায়, ওই রৌদ্র যদি আমি বসে বসে কাচি আমার মনে হয় যেন মাথা ঘুরে আমি পড়ে যাবো। এখন চান করতে তো ভীষণ ইচ্ছা করছে, কিন্তু সোনাকে মানে বাইরে রাখলে একা থাকবে না। তারপরে এই গরমের মধ্যে দেখি যেখানে উনানে রান্না করি ওইখানে একটু পলিথিন দিয়ে মানে ছালনা মতো করা আছে, ওখানে দেখি গাড়িটা দিয়ে থাকে কিনা। আর আমার চান করতেই হবে, না হলে পুরো ঘামে মানে এই নাইটি পুরো ভিজে গেছে, মনে হচ্ছে এক্ষুনি চান করি। আর বারান্দাতে তো প্রচুর রোদ। তো রাহির পাপাকে বলছিলাম সামনেটা একটু পলিথিন দিয়ে একটু ওই আগিয়ে নিয়ে যেতে, তাহলে যদি একটুখানি রোদটা একটু হয়। তো আমি সামনে একটা মোটা কাঁথা দিয়েছি, যাতে মানে একটু সামনেটা অন্তত একটু রৌদ্র কম আসে আর কি। আর থালা বাসন কিছু বাইরে আছে, কিছু আমি তুলে এনেছি। বাইরে একদম দাঁড়ানো যাচ্ছে না, আর এই পোটের উপরে তো হাঁটাই যায় না, এত পরিমাণে গরম হয়। আর সোনা এত ঘামছে, ওর আমি জামা পরাইনি আজকে, মানে মোটামুটি 2-3 দিন ধরেই পরাচ্ছি না, দুপুরের টাইমটাই জামা। এক বালতি জল ভরে, 1 গামলা জল ভরে, আর জামা কাপড় সোনার যা রৌদ্রে দিয়েছিলাম কালকে সেগুলো সমস্ত সব তুলে এনে রেখে দিয়েছি। এবার শুধু আমি অপেক্ষা করছি একটু চান করলে হতো। তো এবার শুধু অপেক্ষা করছি, গামলাটা ভালো করে ধুয়ে আর রেখে এসেছি, গামলায় জলটা ভর্তি হলেই চানটা করবো আর কি। এই বাচ্চাটা 3টে থেকে পড়তে আসে, তো একে 3টে থেকে আমি প্রায় 5:45 পর্যন্ত পড়ালাম। একটু এত বেশি গরম যে সোনাকে নিয়ে একটুখানি রাস্তা দিয়ে গিয়েছিলাম, মানে ওই 6টার কাছাকাছি। তো একটু 5-10 মিনিট ছিলাম, যে কি সাংঘাতিক গরম। সন্ধেবেলা মনে হচ্ছে যেন কি বলবো, ঝলসে যাচ্ছে, এত বেশি গরম। তো সোনাকে জামা কাপড় আবার পাল্টে দিলাম। আমি নিজে মানে গা পা ধুয়ে এসেছি, মানে একরকম চান করেছি বললে চলে সন্ধ্যাবেলা। তারপরে মুরগিগুলোকে আরেকবার খেতে দিয়ে জল দিয়ে আর ওদেরকে আবার ঘরের মধ্যে তুলে দিয়ে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে একটু শুয়েছি। মেয়ের বাবার আজকে টিউশন নেই, তো একটু বাজারে যাবে। তো যাই হোক, সোনা এরকম একটু খেলতে থাকে সন্ধ্যাবেলা এদিক সেদিক করে, আর আমি একটু চুপচাপ শুয়ে থাকি। সন্ধ্যাবেলার টাইম এইটাই হচ্ছে আমার একটুখানি মানে কি বলবো, শোয়ার সময় আর কি। তো যাই হোক, ওকে একটু খেয়াল রাখি, ওর সঙ্গে একটু কথা বলি আর ওরকম করি। আবার এদিকে চলে আসে, মানে ওর সঙ্গে বেশ ভালো সময় কাটে আর কি। তো রাহির পাপা এখন যাবে বাজারে। তো রাতে রান্নাবান্না কী করবো এখন ভাবছি, কিন্তু সোনা এখন মোটামুটি না ঘুমোলে এখন রান্নাবান্না কিছু করতে পারবো না। তো রাহির বাবা চলে যাচ্ছে, কিন্তু ওই জন্য ওরকম করছে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, সারাদিনে যেটুকু ভিডিও আমি শ্যুট করতে পেরেছি আমি আপলোড করছি। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ডেলি রুটিনের ভিডিও। আর ভীষণ ভীষণ ভালো থাকুন। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে দেখবেন ওই পাখাটা নেওয়ার জন্য কেমন করবে। ওর আসলে মানে যেটা আমি নেব ওর সেটাই নেওয়া চাই, এটা ওদের প্রতিটা বাচ্চারই হয় আর কি। যেটা বড়রা নেবে ওদের সেটাই নেওয়া চাই। দেখুন কেমন জেদ করছে নেওয়ার জন্য।